আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। এই পর্বে যে নিয়ে আলোচনা করব, পাশাপাশি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একজন বলছেন যে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশ এবং তাই নিয়ে গতকাল একেবারে সিইও দপ্তরে পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মহামিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বিজেপি শাসিত রাজ্যে বেআইনি একেবারে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে, এমনটাই কিন্তু তার অভিযোগ। সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও বিধানসভা নির্বাচন হতে 7 থেকে 8 মাস বাকি, কিন্তু তার আগেই নির্বাচনের দামামা যে বেজে গেল তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। আগামীকাল আসবেন প্রধানমন্ত্রী এবং 21শে জুলাই রয়েছে সোমবার। তাহলে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুটাই কি থাকবে বাঙালি অস্মিতা, ভোটার তালিকা, বেআইনি অনুপ্রবেশ? এই নিয়ে আজকের আলোচনা। তবে শুরুতেই আপনাদের দেখাবো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন, পাল্টা কি বললেন বিরোধী দলনেতা। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া। बांग्ला इंडिया से नॉय, क्या बांग्ला भारत में नहीं है? मथुआ भाषीদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ? কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন। খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড, এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তন্ময় মুখোপাধ্যায়কে দিয়ে আমি আলোচনা শুরু করবো। তন্ময়বাবু, দেখুন, বাংলা নিজের মেয়েকেই চায় 2021 যে ট্যাগলাইন দিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছিল, শেষ পর্যন্ত কিন্তু সফলভাবে রাজ্যের মানুষকে তারা সেটা বোঝাতে পেরেছেন। বিজেপির টার্গেট সেটা কিন্তু 77-এ থেমে গিয়েছিল, কিন্তু যারা একেবারে বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন হোক, দিল্লি থেকে যারা আসেন, যাদেরকে একেবারে কোটানকোট তৃণমূল বহিরাগত বলে, পরিযায়ী বলে, বাঙালি বিদ্বেষী বলে, তাদের মুখে কিন্তু বারবার সোনার বাংলার কথা শোনা যায়। সোনার বাংলায় পরিবর্তন করবেন তারা, এমন কথা শোনা যায়। এরপর কালকে আসছেন প্রধানমন্ত্রী, এরপরে দফায় দফায় শুরু হয়ে যাবে প্রচার। যে বাঙালি বিদ্বেষীর অভিযোগ উঠছে, বিজেপি শাসিত রাজ্যে যে আচরণ করা হচ্ছে বাঙালিদের উপরে, তারপরে আর সত্যি সোনার বাংলা বলার মুখ থাকবে? প্রথমে আপনাকে কারেক্ট করে দিই, বিজেপি শাসিত রাজ্য নয় শুধু, এটা হচ্ছে দেশের বিজেপি এবং অবিজেপি শাসিত রাজ্য সব জায়গাতেই হচ্ছে। এই জন্যে যে কেরালায় হচ্ছে অপারেশন ক্লিন শুরু হয়েছে জানুয়ারি মাসে এই বছরে, এবং অপারেশন ক্লিনের একটাই উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা, এবং কয়েকজনকে ধরা হয়েছে। একইভাবে কর্ণাটকে সিট গঠন করা হয়েছে এবং সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা হয়েছে, সেখানে কংগ্রেস সরকার। আমি কিন্তু বাংলা ভাষী হেনস্থা এই প্রসঙ্গে প্রশ্নটা করেছিলাম। এবার অনুপ্রবেশ প্রসঙ্গে আমি প্রথমে ঠিক করে দিলাম যে এটা বিজেপি শাসিত শুধু রাজ্যে নয়। আচ্ছা, এবার দ্বিতীয়ত হচ্ছে আমি বলছি, আপনি বলছেন কেরালা, কর্ণাটক, সেখানেও একেবারে বাংলা ভাষী। অবশ্যই আপনাকে তো বলতে দিচ্ছি, বাংলা ভাষী যারা রয়েছেন সেখানে কেরালাতেও তারা হেনস্থা হচ্ছেন, কর্ণাটকেও হেনস্থা হচ্ছেন। আপনি বলছেন তো তামিলনাড়ুতে 2025 সালে শুধু 202 জনকে ধরা হয়েছে, এবং আজকে আমি বাংলা ভাষীর কথা বলছি। এবার বাংলা হেনস্থা, হ্যাঁ, বাংলা ভাষী মানে হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের বাংলা ভাষী হতে পারেন, ভারতের বাংলা ভাষী হতে পারেন, বাংলাদেশি বাংলা ভাষী হতে পারেন। এবং প্রতিটা রাজ্যে, সে বিজেপি হোক অবিজেপি শাসিত রাজ্য হোক, প্রতিটা রাজ্যে তাদের পলিসি একটাই, যে এই যে বাংলা ভাষায় কথা বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করুন। এবার যদি আপনি বলেন তার মধ্যে কখনো কখনো পশ্চিমবঙ্গকে বাসী হেনস্থা হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে এই তৃণমূল সরকার, তার জন্য দায়ী হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়।
কারণ তিনি ক্ষমতায় আসার পরে তিনি তাদেরকে চিহ্নিতকরণ করতে পারতেন। কারণ তিনি 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে ঢুকে আছে এবং তারা বামেদেরকে ভোট দেয়। আমি একটা জিনিস জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা বললেন যে একেবারে বিজেপি সরকার কেন্দ্র গোপন একটা নোটিফিকেশন করেছে যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি দাবি করছেন শুধু বিজেপি শাসিত রাজ্য নয় অন্য রাজ্যগুলোকেও এই নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনার কথা মতো? এই আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি দুঃস্বপ্ন দেখেছেন না স্বপ্ন দেখেছেন সেটা কথা বলছেন। আজকে সেই নোটিফিকেশনটা সামনে এনেছেন উনি, তাহলে উনি কি সেই গোপন নোটিফিকেশনটা ওনার হাতে আছে? দাবি করছেন যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য নয় অবিজেপি শাসিত রাজ্যের উদাহরণ আপনি দিচ্ছেন। বিজেপির ভূত দেখছেন। দেখুন ডেটা ভিত্তিক কথা আমি বলতে পারি, কিন্তু ডেটা আপনাকেও দিতে হবে। আপনি যখন তামিলনাড়ুর উদাহরণ বা যখন আপনি কেরালা কর্ণাটকের উদাহরণ দেবেন তখন সেই এক্সাম্পল সেই ডেটা আপনাকেও সামনে রাখতে হবে। কিন্তু ভাস্কর সিনহারায় বেশ আমি বুঝেছি একদম আমি বুঝেছি একদম আমি এই জায়গায় ভাস্কর বাবুর কাছে আসবো। ঠিক একদম তন্ময় মুখোপাধ্যায় যে কথা বলেছেন সত্যি তো 2001 বলুন বা 2005 সাল পর্যন্ত সংসদের মধ্যে সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভূমিকায় দেখা গিয়েছিল অনুপ্রবেশ বিরোধিতায় যেভাবে তিনি সরব হয়েছিলেন, এখন তিনি চুপ কেন? যেখানে তার দলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে একেবারে হাব বানিয়ে টাকার বদলে এপিক কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এপিক কার্ড তৃণমূল কংগ্রেস বানিয়েছে, তাহলে ইলেকশন কমিশন কি করছে আমি জানি না। এপিক কার্ড কি তৃণমূল কংগ্রেস বানায়? আমি বলছি যে সম্প্রতি 4 জন বাংলাভাষীকে পশ্চিমবঙ্গবাসী তাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশ থেকে, তারপরে ভুল বুঝতে পেরে তারপরে তাদেরকে ফিরিয়ে আনা হলো। তাহলে বাংলা ভাষায় কথা বলার জন্য কোর্টে প্রডিউস না করে আটকে রাখা হচ্ছে। আপনি কোনো মানুষকে কোর্টে প্রডিউস করতে মানে আটকে রাখতে পারেন না, কোর্টে প্রডিউস না করে 24 ঘন্টার বেশি আটকে রাখা হচ্ছে। এবং দুর্বিষহ অভিজ্ঞতাগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলা থেকে যারা মানে ফিরে এসেছেন বা এখানে এসে তারা বলছেন যে এটাকে আমি আপনাকে বলি, আপনি কিন্তু যে কোনো লোককে ডিটেন করতে পারেন, কিন্তু ডিটেন করলে আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করানোর কথা সেটা করানো হচ্ছে না। বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশ হিসেবে চিহ্নিত করছেন। তন্ময়বাবু বলার সময় বললেন আমরা বাংলাদেশি ইনফিল্টার যারা হয়ে আসছি, ইনফিল্টারেশনের বিরুদ্ধে আমরা কিন্তু কিছু বলছি না। আমরা বলছি যে বাংলা ভাষা বলার অপরাধে যাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, ইনফিল্ট্রেশন নিয়ে কেন কথা বলছেন না? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী, প্রশাসনিক প্রধান ইনফিল্ট্রেশন নিয়ে কথা বলছেন না কেন? শরণার্থী আর অনুপ্রবেশকারী এক তো নয়। বিজেপির বক্তব্য শরণার্থী অনুপ্রবেশ এই দুটো শব্দ তৃণমূলের কোনো বক্তব্য নেই, এটা বক্তব্য থাকে, এটা বক্তব্য নয়। আমি বলছি বাংলা ভাষী, বাংলা সংস্কৃতি, বাঙালি, কখনো শুভেন্দু অধিকারী চুপ, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। কেউ অনুপ্রবেশ প্রশ্নে চুপ, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে তিনি যেমন মুখ খুলছেন না, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি আবার বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী যারা তারা হেনস্থা হচ্ছেন এই প্রসঙ্গে তিনি আবার চুপ রয়েছেন। পরপর আপনাদের দুটো বক্তব্য শুনুন। बीजेपी इसको बांग्लादेशी या रोहिंग्या कहते हैं। आई चैलेंज यू, आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? নটি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আমি এই জায়গায় যাব, দ্বিচারিতার কারণটা কি? স্যার আমি আপনার কাছে এটাই জানতে চাইবো। দেখুন যখন 2024-এর লোকসভা নির্বাচন হলো, কয়েক মাসের মধ্যে আমরা দিল্লিতে, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন দেখলাম এবং খুব উল্লেখযোগ্যভাবে সেখানে 30 থেকে 40 লাখ ভোটারের সংখ্যা রাতারাতি বেড়ে গেল এবং তাই নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে কংগ্রেসের যাওয়া, তৃণমূল কংগ্রেসও কিন্তু বারবার তৃণমূল সুপ্রিমো এই নিয়ে সরব হয়েছেন, তিনি প্রশ্ন করেছেন এবং সেখানে বিজেপির উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি বারবার সরব হচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পরিসংখ্যান শুভেন্দু অধিকারী দিচ্ছেন এও তো অত্যন্ত বিপজ্জনক। কিভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা নিয়ে রাজ্য সরকার চুপ করে থাকবে? তারা কিচ্ছু জানে না।
হ্যাঁ দেখুন, মানে দুচার কথা একটু বলি। আমি একমত যে বাংলা বিপন্ন। আপনি যদি বলেন যে আমরা যখন ছোটোবেলায় পড়তাম বাংলা, সবই বাংলা মিডিয়াম ছিল, তারপরে যেভাবে ইংরেজি মাধ্যমে স্কুলের দাপট বেড়েছে, এমন সাধারণ ঘরের মানুষ তারাও বাংলা মিডিয়ামে না পাঠিয়ে ইংরেজি মিডিয়ামে পাঠাচ্ছে, এটা বাংলার বিপন্নতাই বলে আমি মনে করি। সবচেয়ে অবাক লাগছে আমার সৈকত যে জেলা থেকে আসে, সেখানে বাংলার স্বাধীনতা সংগ্রামী তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। বাংলার শিক্ষকের মর্যাদা নেই, দুর্নীতি বাঙালির চরম, বাংলা হচ্ছে ভারতবর্ষের শীর্ষে উঠে আছে, সীমান্ত সুরক্ষাহীন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যারা বাংলা ভাষা বাঙালিদের কথা বলে, আমার অত্যন্ত স্নেহের ভাস্কর আছে, তারা বাঙালির পক্ষেই কথা বলে। তার কবিতা একটা শুনলাম, তার ভাইয়ের মেয়ে, অসাধারণ কবিতা, বাংলা ভাষাকে কিভাবে তারা সুন্দর করে রেখেছে। কিন্তু 42টা সিটের মধ্যে বাবা তুমি 3জন কেমন প্রার্থী করলে যে বাংলা ভাষাই বলতে পারে না? তোমার বাংলা ভাষার হ্যাঁ কোথায় তোমার প্রেম রয়েছে? খালি ভোটের আগেই বাঙালির মর্যাদা হানি হচ্ছে, আর অন্য সময় নেই। বাংলা খেলাও যখন আসামে শুরু হলো আন্দোলন, কোথায় তোমরা সবাই ছিলে? উড়িষ্যায় তো মাঝে মধ্যেই লেগে আছে বাঙালির সঙ্গে উড়িয়াভাষীদের নানান ব্যাপারটা। তখন কেউ চুপচাপ থাকে, কেউ সবাই নীরবে। তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলা যখন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে ক্রমশ, বাঙালির চাকরি নেই, হাহাকার অবস্থা, বাংলা ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ নির্বাচনের আগে বাঙালি বিপন্ন, সব বাঙালি যেন এক হয়, এই একটা ভাবনা। অথচ আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেভাবে বাংলাদেশ থেকে মানুষ একেবারে তারা অবৈধভাবে এদেশে প্রবেশ করছে, এদেশের ডেমোগ্রাফিটাকে পাল্টে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং নানানভাবে যেভাবে ভোটার লিস্টে ঢুকছে, আপনি যেটা বলছেন মহারাষ্ট্রে কি ঘটেছে, যদি ঘটে থাকে অবৈধ, আমি ধিক্কার জানাই। অবৈধ যদি যে কোনো ভোটার লিস্টে থাকবে, যে জায়গায় হোক, ধিক্কার জানার। বিহারে রয়েছে, বিহারে বাদ যাচ্ছে। বাংলা থেকেও কিন্তু যারা বৈধ নয়, যারা এদেশের বৈধ মানুষের অধিকার কেড়ে নেবে, সেটা হতে পারে। একদম ভাস্কর বাবু দেখুন, একটা কথা বলার সময় বললেন যে এই পরিযায়ী শ্রমিকদের কথা বললেন, বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যান তারা তাদের স্কিলের জন্য তারা যান। বাংলার যে শ্রমিক বলতে দিন, শেষ করতে দিন। বাংলার সোনার উপর কাজ করার দক্ষতা, বাংলার শ্রমিকদের যেখানে যেখানে রাজমিস্ত্রি কাজ করেন, মার্বেলে কাজ করেন, সারা ভারতবর্ষ জুড়ে যারা ছড়িয়ে পড়েছেন তাদের স্কিলের জন্য। সুতরাং স্থানীয় মানুষরা সেই কাজটা করতে পারছেন না। বাংলার মানুষ যে পরিযায়ী হয়েছেন, বাংলার জনসংখ্যা 10 কোটি, সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তাদের স্কিলের জন্য। বাংলায় শুধু কেন মর্যাদা দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। দুই, বাংলার বাইরে থেকেও কিন্তু বহু মানুষ এখানে আসেন। একদম কোথাও বাঙালি হেনস্থার অভিযোগ, আবার বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, এই দুটোই কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সমানভাবে বিপজ্জনক। তাহলে সেখানে তৃণমূল এবং বিজেপির অবস্থান এত আলাদা কেন? প্রতিবাদী বা এত আলাদা কেন? কি বলছেন বিরোধীরা, দেখুন। ভোটের মরশুমে বাজার চলে এসছে, আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে। এদিকে বাংলাদেশি হবে, ওদিকে রোহিঙ্গা হবে, মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য। এনআরসি, এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। তৃণমূল এবং বিজেপি দুজনেই নির্বাচন এসে গেছে বলে পারস্পরিক এমনভাবে আলাপ আলোচনা অথবা রাস্তায় নামার মনোভাব নিচ্ছেন যাতে একজন আরেকজনকে সাপ্লিমেন্ট করতে পারেন, একজন আরেকজনকে সুবিধা করে দিতে পারে। আমি সৈকত গিরির কাছে এই জায়গায় যাব। সৈকত, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে এই ইস্যুতেও রাম এবং বাম তারা নাকি একইভাবে এগোচ্ছে এবং ভোটার তালিকা নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে। অথচ আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের আগে কংগ্রেস এবং সিপিএম দুজনকেই পথে নামতে দেখেছি এই বাঙালি হেনস্থা ইস্যুতে, বাংলা ভাষী হেনস্থা ইস্যুতে, এবং তার পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও কিন্তু বামেরা আগে থেকেই সরব ছিল। তাহলে বামেদের অবস্থানটা কি? কে রাজনীতি করছেন ভালোভাবে বোঝা যাচ্ছে। আমরা তো বারে বারে বামপন্থীরা এই উদার মনোভাব নিয়ে এই রাজনীতি করি, যেখানে মানুষের স্বার্থে যেগুলো আমাদের নীতি আইডিওলজির সঙ্গে ম্যাচ করে তাতে আমরা সমর্থন করি, তাতে আমাদের বিরোধী দলও সেই পদক্ষেপ নিলে আমরা তার পাশে থাকি। আমরা তো ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে এইরকম একটা ইস্যুতে প্রতিবাদ করবার জন্য কলকাতা শহরে। এই কথাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মাথা রাখা উচিত যে কোনো বিজেপি জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ধর্মঘট এটা নাগরিক অধিকার, প্রতিবাদীদের অধিকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জ্ঞানটা দিয়েছিলেন যে বিজেপির ওয়াকফ বিলের বিরুদ্ধে বিরোধিতা থাকলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সেটা গতকাল উনি ভুলে গেছিলেন। ভুলে গেছেন বলেই বাংলা অন্তত একটা
রাজনৈতিক ইস্যু পেয়েছে। কিন্তু আমি বলছি আপনি দ্বিচারিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যখন এই রাজ্যের রাজনীতিতে প্রথম বামপন্থীরা সরকারে এই রাজ্যের মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার রাজনীতিটা যিনি করেছিলেন, তিনি পরবর্তীকালে আরএসএসের দুর্গা হয়েছিলেন, তৎকালীন বিরোধী দলের অন্যতম মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 সালে পার্লামেন্টে লোকসভা স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন 1 কোটিরও বেশি নাকি অবৈধ বাংলাদেশি ভোটার এই রাজ্যে রয়েছে। সেই সময় লালকৃষ্ণ আদবানি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাজকর্ম এবং অনুপ্রবেশ ইস্যুতে ভালো কাজ করবার প্রশংসা করেছিলেন, তখন বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তার বিরোধিতা করেছিলেন। আর তন্ময়বাবু আজকে কেরালার উদাহরণ আনলেন। এটাই তো একটা সরকারের কাজ। বেশ কিছু বিষয় থাকে, জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, যেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। যে কাজ বিজেপির ভোটের আগে শুধু নয়, 5 বছর ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে করা উচিত ছিল, সেই কাজটা কেরালা সরকার করছে, অপারেশন ক্লিন করছে। সেটা কিন্তু বাংলাদেশি ভোটারদের ভোটার আধার কার্ড তার তথ্য যাচাই করে তাদেরকে আটকানো হচ্ছে, বাংলা ভাষার জন্য আটকানো হচ্ছে না। কিন্তু বিজেপি যে রাজনীতিটা করছে, সেই রাজনীতির ফসল আজকে বাঙালিদের উপর। আমি এক লাইন শুধু শেষ করিনি। পরেশ রাওয়াল, হেমন্ত বিশ্ব শর্মা, কৈলাস বিজয়বর্গীয়, একের পর এক ঘটনা যখন ঘটে, এই বিজেপি কলকাতায় একটা কোনো টুইট কিংবা একটা কোনো প্রতিবাদ জানায়। আমি এই জায়গায় তন্ময়বাবুর কাছে যাব। হেমন্ত বিশ্ব শর্মা প্রথমে একটা এক্স হ্যান্ডেল পোস্ট করেন এবং তারপরে আবার আরেকটা এক্স হ্যান্ডেল পোস্ট করেন সেটার ক্লারিফিকেশন দিতে, কিন্তু তার প্রয়োজনটা কেন হয়? তার প্রয়োজনটা হয় কারণ তিনি যেটা বলেছেন সেটাকে বিকৃত করা হয়েছিল, সেই জন্য তাকে আবার ক্লারিফিকেশন দিতে হয়েছে। এবার তিনি সেখানে বলেই দিয়েছেন যে কোনো পশ্চিমবঙ্গের বাঙালি বা কোনো ভারতীয় বাঙালি তাদের বিরুদ্ধে তিনি একটি কথা বলেননি বা মিন করেননি। আচ্ছা, এবার আমি বলি সৈকতের কথা। আচ্ছা, আপনারা বলতে পারেন যে কেরালা বা আমার পশ্চিমবঙ্গ ভাবি আলাদা পার্টি? আমার তো তাই মনে হচ্ছে। কারণ হচ্ছে দেশব্যাপী ধর্মঘট হলে কেরালায় ধর্মঘট হয় না, তারা ধর্মঘট করে না, পশ্চিমবঙ্গে তারা বেরিয়ে পড়ে। মাঝখানে কথা বলবে না। আচ্ছা, তারপরে এইখানে দেখুন যে আজকে এরা নাকি এখানে বাংলাভাষী। আরে কেরালা তো বলছে বাংলাদেশি, এখানে বলা হচ্ছে বাংলাদেশি বাঙালি। তাহলে হচ্ছে কেরালায় গিয়ে তোমরা নামছো না কেন? কেরালা সরকারের বিরুদ্ধে বলছো না কেন? তো এখানে হচ্ছে আজকে অনুপ্রবেশের জন্য আজকে 10 বছর বা 11 বছর হয়নি। কেরালার বাম পশ্চিমবঙ্গের বাম এক না আলাদা? তন্ময় মুখোপাধ্যায় এই প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু ভাস্কর বাবু কি উত্তর দেবেন আমি জানি না। তার কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কি অবস্থান নেয়, আবার ইন্ডি জোটের মধ্যে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি কি অবস্থান নেন, সেটা নিয়েও কিন্তু তাহলে প্রশ্ন। এই রাজ্যে বিরোধিতা করার ক্ষেত্রে যে বামপন্থীরা এবং বিজেপি একসাথে আছে, মানে আগে রাম তারপরে বাম, এই ধরনের তত্ত্বগুলো তো তৃণমূল তৈরি করেনি, ওটাই তত্ত্ব। এবং 2016 সালের পরে সমস্ত ভোট, যেটা বামপন্থীদের ভোটটা বিজেপির কাছে ট্রান্সফার করেছে, বিজেপিতে গেছে। তাহলে এটা কিভাবে এটা হয়? এটা দেখুন, এগুলো নিয়ে অনেক সময় লাগবে। 2011 কি হয়েছে? কিন্তু আপনি এটা বলুন যে বাংলার স্বার্থে, কখনো বাংলার স্বার্থে যখন লড়াই চলছে, বাংলার সংস্কৃতির স্বার্থে লড়াই চলছে, সেই লড়াইয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামেরা বাঙালিদের স্বার্থ বা যারা বাঙালি কথা বলেন তাদের হেনস্থার প্রতিবাদ কেন বামেরা করতে পারবে না? কেন মনে হচ্ছে যে একেবারে বাঙালি অস্মিতা রাখতে শুধুই তৃণমূল কংগ্রেস পারে, অন্য বিরোধীরা পারে না? আমি বলছি এখানে দেখুন, বাম মানে সবাইকে এক করবেন না। সিপিআইএমএল বিহারে সিপিএমের সঙ্গে জোট আছে, আর ইয়েতে নেই, পশ্চিমবঙ্গে নাই, তারাও বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু বাম মানে আপনি সব সিপিএম আর সিপিআই এর বাইরে যে বিরাট বড় একটা বাম আছে, তারা তৃণমূলের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি বিরোধী তকমা লাগানোর চেষ্টা গতকাল বিজেপির বিরুদ্ধেও করেছেন, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডরিনা ক্রসিং এর সভা থেকে স্পষ্ট বলছেন বাঙালিদের উপরে এত রাগ কেন বিজেপির। দেখুন, মাত্র 24 ঘন্টারও প্রায় 24 ঘন্টা বাকি প্রধানমন্ত্রী আসবেন, তার আগে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন দেখুন একবার। বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहा है? बांग्लादेश पर अत्याचार क्यों? सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देता है और आप बेइज्जत करते हैं। আপনি বাঙালি, 26,000 ছেলে যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙ্গুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না। আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তছনছ করে দিয়েছেন। ডাক্তার বোন অভয়া, তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন, বাঙালি বাড়ির কন্যা ছিলেন। আপনি সবার হতে পারেননি।
সৈকত, লড়াইটা হচ্ছে কে বেশি বাঙালি, কে বেশি বাঙালিদের পাশে রয়েছে, বাংলাভাষীদের পাশে রয়েছে, সেইটার লড়াইটা মূলত হচ্ছে তৃণমূল বিজেপি ভোটের রাজনীতিকে সামনে রেখে বাইনারি তৈরি করবার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত বাঙালি দরদি হতেন তাহলে ইউসুফ পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদরা পার্লামেন্টে বাংলা ভাষায় যখন ভাষণ দিতে পারেন না তখন কেন প্রতিবাদ করেন না, বলেন না বাংলা শিখে আসতে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য লোকসভার ভেতরে দাঁড়িয়ে বাংলা ভাষার সোচ্চারের দাবিতে, তার অধিকারের দাবিতে, ইন্টারপ্রিটারের দাবিতে মুখ খুলে প্রতিবাদ করতে পারেন। এই রাজ্যের মাটিতে বামপন্থীরা প্রথম বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রশ্নে প্রথম আন্দোলনে রাস্তায় নামতে পেরেছিল। আজকে শূন্য পাওয়া একটা দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতক্ষণ ধরে আক্রমণ করতে হয় কেন? কারণ উনি জানেন বিজেপিকে যে কোনোভাবে ম্যানেজ করা যায়, বামপন্থীদের ম্যানেজ করা যাবে না। 2024 সালে 23শে ডিসেম্বর কোচবিহারে আসাম থেকে চিঠি এলো, রাস্তায় নামা হলো 2025 জুলাইতে, কারণ ভোটটা এগিয়ে আসছে। যে তৃণমূল কংগ্রেস আজকে বিজেপি বিরোধিতা এত বড় বড় কথা বলছে, পার্লামেন্টে এনআরসি, আসলে তো এই সমস্তটা এনআরসির একটা পরিকল্পনা। এনআরসিতে যখন ভোটাভুটি হলো তখন কেন তৃণমূলের সাংসদরা এই বিজেপির বিরুদ্ধে ভোটাভুটিতে থাকলো? দেখুন, মহুয়া মৈত্র তিনি কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছেন এবং বারবারই কিন্তু তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে বিজেপির উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে বিহার সির্ফ ঝাঁকি হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বাকি হ্যাঁ। এর পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের যে পরিসংখ্যান দিলেন, তারপরে আজকে সকালে যে ছবিটা আপনাদের একবার দেখিয়ে দিই, যেখানে একেবারে বীরভূমে আটক হয়েছেন উত্তরপ্রদেশের পুণ্যার্থীরা। তারা কিন্তু যাচ্ছিলেন তারাপীঠ, গোরক্ষপুর থেকে আসছিলেন এবং বৈধ কাগজপত্র নেই তাদের কাছে, এই বলে পরিবহন দপ্তর কিন্তু বাসের মধ্যেই তাদেরকে আটক করে রাখলো। অন্তত 70 জন পুণ্যার্থী ছিলেন। মহিলারা একেবারে অন্ধকারে বৃষ্টির মধ্যে বাসের মধ্যে থেকে কান্নায় ভেঙে পড়েছেন। পরে এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং জরিমানা দিতে হবে এমনটাও কিন্তু তাদেরকে বলা হয়েছে। ভোটার নথিপত্র কোথায় পাওয়া যায়? অনুপ্রবেশ প্রসঙ্গে যখন বারবার সরব হচ্ছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ? পশ্চিমবঙ্গের ভেতরে টাকার বদলে একেবারে নথিপত্র তৈরি করে দেওয়া হচ্ছে, রাজ্য সরকার কিচ্ছু জানে না। আলোচনা আসবো বিরতির পর।